এই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল ইসলাম এবং আমার ১ম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, ঢাকার এই ব্যস্ত নগরী থেকে আপনাদের নিয়ে চলেছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ট্রাভেল রুট গুলোর একটি, বান্দরবন থেকে বগালেক। আর সেখান থেকে বাংলাদেশের ছাদ আখ্যায়িত পাহাড়ের চূড়া কেওক্রাডং পর্যন্ত। এই যাত্রা শুধু অ্যাডভেঞ্চার নয়, বরং পাহাড়ের সাথে নিজের এক নতুন পরিচয়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করে দিয়ে আজকের এই ভ্রমণ যাত্রা, এবং এই ট্রিপের মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব সব প্রয়োজনীয় তথ্য। তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আমরা আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করে আমাদের এই বান্দরবনের দীর্ঘ যাত্রা শুরু করতেছি। সুবহানাল্লাহ জি সাখালানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুন কালিবুন। এই শীতের লম্বা রাতের যাত্রায় আমরা এগিয়ে চললাম এক নতুন অভিজ্ঞতার পথে। ঢাকা শহরের ব্যস্ততা পেছনে ফেলে আমরা রওনা দিলাম শান্তির শহর বান্দরবনের পথে। শহর ছেড়ে প্রকৃতির দিকে এগিয়ে যাচ্ছি। সামনে পাহাড়, পেছনে শহর, জানি না সামনে কি অপেক্ষা করছে। বান্দরবন থেকে বগালেকে যেতে আপনাকে যেতে হবে রুমা বাজার। সেখানে আপনাদের সদস্য সংখ্যা অনুযায়ী একজন গাইড এবং ওইখানকার স্থানীয় যানবাহন যেমন চাঁদের গাড়ি অথবা বাইকে করে আপনাকে যেতে হবে বগালেক। পথে দেখা মিলবে পাহাড়ি গ্রাম, ঝর্ণা, সবুজ জঙ্গল আর আঁকাবাঁকা মেঘে মোড়ানো রাস্তা। মনে হবে এ যেন বাংলাদেশের এক অন্যরকম রূপ। বগালেকে যাওয়ার পথে পড়বে মুনলাই পাড়া, বাংলাদেশের এক পরিচ্ছন্ন, শান্ত আর সাজানো গোছানো ছোট্ট একটি স্বর্গ। পাহাড়ের কোলে গড়া এক শান্ত, পরিচ্ছন্ন, ছবির মতো সুন্দর এক গ্রাম। বগালেকে পৌঁছানোর আগেই চোখে পড়বে এই কাটা পাহাড়, যে পাহাড়ের বুক চিরে তৈরি হয়েছে রোমাঞ্চে ভরা সরু পথ। প্রকৃতির এই অনন্য সৃষ্টি পথচারীকে প্রথম দেখাতেই থমকে দাঁড়াতে বাধ্য করে। আর বগা লেকে পৌঁছানোর পর মনে হবে এ যেন এক অন্য জগৎ। নীল জলের লেক, চারপাশে উঁচু উঁচু পাহাড়, হালকা মেঘ, এটা যেন স্বপ্নের এক ছবি। এই বগা লেককে নিয়েও যেন রূপকথার শেষ নেই। স্থানীয়দের মতে একসময় এখানে বাস করত এক রাক্ষস, যাকে স্থানীয় ভাষায় বগা বলে ডাকা হতো। একদিন গ্রামের সবাই মিলে এই বগাকে তারা মেরে ফেললো, আর তাদের মতে তারপর থেকেই এই লেকের উৎপত্তি। আর তাই তো এই লেকের নামকরণ করা হয় বগা লেক। যদিও এ শুধু এক নিছক গল্পই মাত্র, যদিও এই গল্পের মাঝে রয়েছে এক বিস্ময়কর ভাবনা। সমুদ্রপৃষ্ঠ থেকে ১২০০ ফুট উপরে এই পাহাড়ের মাঝখানে এমন একটি লেক যা সকলকেই ভাবনায় ফেলে। তবে এই পাহাড়ের কোলে লেকের মুগ্ধতার কাছে আপনার সব ভাবনা বিলীন হয়ে যাবে। মন চাইবে লেকের পানিটাকে একটু ছুঁয়ে দেখি। আর যখন আপনি আপনার শরীরটাকে এই পানিতে স্পর্শ করাবেন, তখনই এই লেকের ছোট্ট ছোট্ট মাছ যা আপনাকে এক প্রাকৃতিক মাসাজের অনুমতি দিবে। বন্ধুরা, আপনারা চাইলে এখানকার স্থানীয় আদিবাসী পরিবারদের পরিচালিত ছোট ছোট কটেজ বা কাঠের ঘরে রাত্রি যাপন করতে পারেন। খুব বিলাসিতা নেই, কিন্তু পাহাড়ের পরিবেশে শান্ত বাতাস আর লেকের ধারে রাত কাটানোর অনুভূতি আপনাকে দেবে এক স্বর্গীয় তৃপ্তি। বন্ধুরা, বগালেকে খাবার সাধারণ হলেও খুব সতেজ আর ঘরোয়া। সকালে গরম ভাত অথবা ভুনা খিচুড়ি, সাথে ডিম ভাজি বা ডাল সবজি। দুপুরে ও রাতে চিকেন ভুনা, সবজি আর পাহাড়ি মুরগির স্বাদ পাওয়া যায়। বিশেষ করে পাহাড়ি মুরগির ঝোল, এটা ভ্রমণকারীদের কাছে এক আলাদা ক্রেজ। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের দ্বিতীয় গন্তব্যস্থান কেওক্রাডং। ভোর হতে না হতেই, সূর্যের আলো পুরোপুরি ওঠার আগেই আমরা তৈরি হয়ে গেলাম কেওক্রাডং এর দিকে বাইক রাইডে বের হওয়ার জন্য। পাহাড়ি ঠান্ডা বাতাস মুখে লাগছিল, আর চারপাশের নরম আলো যেন দিনের শুরুটা আরো জাদুকর করে দিচ্ছিল। আঁকাবাঁকা পাহাড়ি পথ, রাস্তা, একদিকে গভীর খাদ, অন্যদিকে বিশাল সবুজ পাহাড়। প্রতিটি মোড়েই যেন নতুন রোমাঞ্চ নিয়ে আমাদের সামনে আসছিল। দেখে মনে হচ্ছিল এই যেন এক ভয়ঙ্কর সুন্দর প্রকৃতি। কখনো পাহাড়ে গ্রাম আর স্থানীয় মানুষের মুখের হাসি, সবকিছু মিলিয়ে বাইকে এই যাত্রা হয়ে উঠেছিল এক অন্যরকম অভিজ্ঞতা। পাহাড়ের বাঁকে বাঁকে মেঘ এসে রাস্তার উপর নেমে আসছিল, আর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম বাংলাদেশের অন্যতম উঁচু জায়গা কেওক্রাডং এর পথে। এক কথায় এই বাইক রাইড ছিল অ্যাডভেঞ্চার, বয়, এক্সাইটমেন্ট আর পাহাড়ি সৌন্দর্যের এক নিখুঁত মিশ্রণ। অবশেষে এত পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম চূড়ায়। এই মুহূর্তটা শব্দে বোঝানো কঠিন। মনে হচ্ছে পাহাড়ের নীরবতা যেন আমাকে নতুন করে জীবনকে ভাবতে শেখাচ্ছে। এখানে দাঁড়িয়ে শহরের সব কোলাহল, সব টেনশন, সব দৌড়ঝাঁপ এক মুহূর্তেই ফিকে হয়ে যায়। চোখের সামনে শুধু অফুরন্ত পাহাড়, মেঘের ভেলা আর নীরবতার এক অনন্ত বিস্তার। মনে হচ্ছে এতদিন যেসব চিন্তা আমাকে ভেতর থেকে খেয়ে ফেলতো, সেগুলো আজ হাওয়া হয়ে গেছে।
আজকের এই মুহূর্ত, এই ভিউ, এই শান্তি হয়তো আমার জীবনে অন্যতম সেরা অনুভূতি হয়ে থাকবে। আজকের এই অভিজ্ঞতাটা আমার হৃদয়ে থেকে যাবে অনেক দিন। আশা করি আপনাদের সাথে এই ভ্রমণের অনুভূতিটা পৌঁছে দিতে পেরেছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পরের ব্লগে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জীবনের প্রতিটা মুহূর্তকে হাসিমুখে গ্রহণ করবেন।